আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদ উল আজহা উদযাপন। মালয়েশিয়ায় বৈধ প্রবাসীর সংখ্যায় বেশি, জানালেন ইমিগ্রেশন মহাপরিচালক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং ত্যাগের চেতনা উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। বুধবার সকাল 8:10 রাজধানী কুয়ালালামপুরের ঐতিহাসিক মসজিদ নেগারা সহ দেশটির বিভিন্ন মসজিদ ও ঈদগাহে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে স্থানীয় মালয় মুসলিম, ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ান মুসলিম, চাইনিজ মুসলিম এবং প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন জাতীয় বর্ণের হাজারো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। ধর্মীয় ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য দৃশ্য দেখা যায় পুরো দেশ জুড়ে। নামাজ শেষে শুরু হয় পশু কুরবানির আনুষ্ঠানিকতা। গরু, ছাগল, মহিষ কুরবানির পাশাপাশি কিছু এলাকায় উট ও দুম্বাও কোরবানি হয়েছে বলে জানা গেছে। মসজিদ, ইসলামিক সেন্টার এবং বিভিন্ন কমিউনিটি সংগঠনের উদ্যোগে কুরবানির মাংস দরিদ্র অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পৃথক বাণী দিয়েছেন। তাদের বাণীতে দেশ ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ের পুত্রা মসজিদে মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন। পুত্রা মসজিদের গ্র্যান্ড ইমাম ডক্টর মোহাম্মদ জাকওয়ান রোজ্জালি নামাজের আগে মুসল্লিদের নিয়ে তাকবীর তাশরিক পাঠ করেন। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অনেক প্রবাসী মোবাইল ফোন ও ভিডিও কলে দেশের প্রিয়জনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরিবার থেকে দূরে থেকেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেখা যায় তাদের। মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশি এবং মালয়েশিয়া নাগরিকদের পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানান। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ায় বিদেশিদের উপস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখনও রয়ে গেছে। বিশেষ করে রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় সপ্তাহান্ত এবং উৎসবের ছুটিতে বিপুল সংখ্যক বিদেশিকে একত্র হতে দেখা গেলে অনেকেই মনে করেন তারা অবৈধ প্রবাসী। তবে দেশটির ইমিগ্রেশন বিভাগ বলছে বাস্তবে তাদের বড় অংশের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান বলেন, রাজধানীর জনপ্রিয় এলাকা কেএলসিসি ও আশপাশে দীর্ঘ ছুটি কিংবা উৎসবের সময় বিদেশিদের বড় সমাগম দেখা যায়। এ কারণে স্থানীয়দের মধ্যে ধারণা তৈরি হয় তারা সবাই অবৈধ প্রবাসী। তিনি বলেন, মানুষ যখন এক জায়গায় অনেক বিদেশিকে দেখে তখন ধারণা করা হয় তারা সবাই অবৈধ, কিন্তু আমাদের অভিযানে দেখা গেছে তাদের অনেকের কাছে বৈধ পাস ও কাজের অনুমতি রয়েছে। বুধবার সেলাঙ্গোরের বেরানাঙে মিলেনিয়াম ইমিগ্রেশন ডিপোতে আয়োজিত উইডা মাদানী সেমরাক আইদিল আধা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইমিগ্রেশন মহাপরিচালক জানান, বর্তমানে মালয়েশিয়ায় বৈধ নথিপত্র সহ 30 লাখের বেশি বিদেশে অবস্থান করছেন। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু কন্টেন্ট নির্মাতা অতিরঞ্জিত ও চাঞ্চল্যকর ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়াতে ভূমিকা রাখছেন।